এই পাতাগুলোকে কি বলে তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই আছে জানে না। অনেকে তো এটাও জানে না কিভাবে রান্না করতে হয়। আসলে এই পাতার স্বাদ অসাধারণ হয়। একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা বুঝতে পারবে যে আসলে এই পাতার স্বাদ কতটা সুন্দর হয়। আর অনেকেই ভাবো এইসব পাতা খেলে হয়তো গলা গুটাবে। হ্যাঁ, গলা অবশ্যই কোটা এইসব পাতা খেলে, কিন্তু কিছু টিপস আছে, সেগুলো মেনে যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই এগুলো খেলে গলা কুটাবে না। আমরা আজকে এখানে গাছের পাতাগুলো এবং ডান্ডিগুলো দুটো একসাথেই রান্না করব। তবে ডান্ডিগুলোকে জানো তো অন্যভাবে ভেজেও খাওয়া যায়, সেই রেসিপি আমি একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি দেখাবো তোমাদের এই ঘেটকুল পাতা বাটা কিভাবে তোমরা বাড়িতে বানাবে, এবং যেটা খেতে হবে খুব সুস্বাদু এবং কোনো রকম গলা কুটানো ছাড়াই। তো প্রথমেই দেখো ঘেটকুল পাতাগুলোকে একদম কুচি কুচি করে নিতে হয়েছে, এবং ডান্ডিগুলোর গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পেটকুলির ডান্ডিগুলো থেকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকে গলা কুটানোর। তারপরে পরিষ্কারভাবে ঘেটকুল এবং ঘেটকুলের ডান্ডিগুলোকে ধুয়ে আমরা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটাকে একটা মিহি পেস্ট করার জন্য। প্রথমে ঘেটকুল এবং ঘেটকুলের ডান্ডিটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে তার মধ্যে আমরা দিয়েছি এবার কাঁচা লঙ্কা। অবশ্যই যারা ঝাল খেতে ভালোবাসো তারাই একমাত্র এই রান্নাটা করবে। যারা ঝাল খেতে পারো না তারা করবে না, কারণ ঝাল বেশি না দিলে এটাতে কিন্তু গলা কুটানোর প্রবল সম্ভাবনা থাকে। আমরা এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এবার এটাকেও মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। আমরা এখানে মিক্সিং জারে পেস্ট করছি, তোমরা চাইলে অবশ্যই এই পেস্টটাকে শিলনোড়ায় করতে পারো, তার টেস্ট আরও বেশি সুন্দর হয়। তারপরে আমরা দেখো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো কালো জিরে ফোড়ন। তারপর তাতে দেবো আগে থেকে পেস্ট করে রাখা ঘেটকুল পাতা, ঘেটকুলের ডাঁটা এবং কাঁচা লঙ্কা। তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিট জোর আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, যতক্ষণ না ঘেটকুলের সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। ঘেটকুলের জল শুকিয়ে গেলে তার মধ্যে আমরা দেবো এবার আদা বাটা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর একটা জিনিস তোমরা দিতে পারো, সেটা হচ্ছে গোলমরিচের পেস্ট। আমাদের বাড়িতে গোটা গোলমরিচ ছিল না, তাই আমরা এখানে অ্যাড করতে পারিনি। তোমরা চাইলে অবশ্যই অ্যাড করবে, সেটা খেতে আরও সুন্দর লাগে। তারপর তাতে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ। তারপর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ঘেটকুল থেকে মোটামুটি তেল ছেড়ে আসছে। তারপর আবারও আমরা অল্প পরিমাণে সেই কড়াইতেই দেবো সর্ষের তেল, এবং দেবো অল্প থেতো করা রসুন। রসুনটা হালকা বাদামি হলে তার মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা ঘেটকুল পাতা বাটাগুলো দিয়ে দেবো, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জোর আছে আমরা নাড়াচাড়া করে ভাজবো। যখন দেখবে ঘেটকুল পাতার রং চেঞ্জ হয়ে হালকা কালচে হয়ে গেছে তখনই বুঝবে এটা রান্না হয়ে গেছে। আর ঠিক দেখবে এরকম কড়া থেকে উঠে আসতে তেল ছেড়ে দিয়ে, তখন বুঝবে ঘেটকুল পাতাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তারপরে সেটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। বিশ্বাস করো এটা খেতে অসাধারণ হয়। আর আমি যে টিপসগুলো বললাম সেগুলো মেনে চললে তোমাদের একটুও গলা কুটাবে না। তাও যদি তোমাদের ভয় লাগে অবশ্যই তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে রান্না করতে পারো। আমাদের যেহেতু অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি তাই আমরা লেবুর রসটা স্কিপ করেছি।